32 নম্বর রোডে বঙ্গবন্ধু জাদুঘর হিসেবে যেটা পরিচিত ছিল, সেই জাদুঘরটিকে বিনষ্ট করা হলো 5ই অগস্টের পরে, এবং 15ই অগস্টের যে সরকারি শোক দিবসের ছুটি ছিল সেটাও আপনার সরকার বাতিল করলো, এবং বঙ্গবন্ধুর বহু ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। এ নিয়ে বেশ খানিকটা সমালোচনাও আছে। আবার অনেকেই বলছেন তাদের ভাষায় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা ফ্যাসিবাদের আইকন হিসেবেও দেখছেন, এবং তারা বলছেন সেই কারণে এটা ঘটেছে। তো দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত। এ ব্যাপারে আপনার সরকারের দৃষ্টিভঙ্গি কি? আপনি পুরনো দিনের কথাবার্তা বলছেন, এর মধ্যে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, আপনার মধ্যে স্মরণে নেই। এর মধ্যে আপনি এমনভাবে কথা বলছেন যেন এসব ঘটনা ঘটেই নেই। কাজে নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটাকে দেখতে হবে। তো কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার কোনো প্রশ্ন নাই, কেন প্রাণ দিল। হ্যাঁ, কাজে ওগুলো আসুক। তারপরে এই যে প্রথম স্বীকার করতে হবে যে তারা বলেছে, ছাত্ররা বলেছে যে আমরা রিসেট বাটন পুশ করেছি, এভরিথিং ইজ গন, অতীত নিশ্চিতভাবে চলে গেছে। এখন নতুন ভঙ্গিতে আমরা করে তুলব, দেশের মানুষও তা চাই। তো সেই নতুন ভঙ্গিতে তোলার জন্য যেটা আছে সেটা হলো যে আমাদেরকে সংস্কার করতে হবে। আপনি একটু আগে একটা কথা বললেন, খুব প্রয়োজনীয় কথা, যে না 1971 তো আমাদের মনে রাখতেই হবে, এটা আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ব্যাপার ছিল। আপনি নিজেও বাইরে থেকেও এটার সঙ্গে সংযুক্ত ছিলেন। এখন কেউ কেউ বলছেন যে রাজনীতির মূল ধারায় যারা সেই সময় স্বাধীনতার বিরোধিতা করেছিলেন তারা কিংবা তাদের দল কিংবা তাদের উত্তরসূরিরা চলে আসছে। আমাদের সংবিধান বলে প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা আছে, প্রত্যেকের রাজনীতি করার অধিকার আছে। সেই অধিকারকে আমরা নিশ্চিত করতে পারি, এটা সংবিধানের বিধান। সেটা থেকে আমি বেরিয়ে আসতে পারি না। এখন আপনি পছন্দ করেন অপছন্দ করেন, সে অপরাধ করলে শাস্তি পাবে, সেটার বিচার ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থা সেটা করবে। আমি রাগ করে তাকে আমার দুশ্মন ভাবে আমি তাকে বেড়ে ফেললাম, কি তার অধিকার কেড়ে নিলাম, সেটা রাষ্ট্র করতে দিতে পারে না। তাহলে সেই রাষ্ট্র অচল রাষ্ট্র। রাষ্ট্রকে তার নীতিমালা অনুসারে চলতে হবে। আপনার